জুলাই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ ও চাংখারপুলের হত্যা মামলায় তৃতীয় দিনে সাক্ষ্য গ্রহণ আজ। আসামিদের এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা আর আজ কে কে সাক্ষ্য দেবেন এ বিষয়ে বিস্তারিত জানান। পার্বণ, যে গেল বছরের জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ হয়েছিল সেখানে যে নির্দেশদাতা হিসেবে ছিলেন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাথে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, অভিযোগ আনার পর যে মামলা হয়েছে সেটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর যে সাক্ষ্য গ্রহণ চলছে সেটির কিন্তু আজকে ষষ্ঠ দিন এবং ইতোমধ্যে কিন্তু এর আগে আমরা দেখেছি যে 5 দিন যে সাক্ষ্য দিয়েছেন তারা বিভিন্নভাবে আসলে জুলাই আহতরা ছিলেন এবং জুলাই যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা ছিলেন এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা ইতিমধ্যে প্রসিকিউশন থেকে যেটি জানতে পেরেছি যে আজকে শেখ হাসিনা মামলায় সাক্ষ্য দিতে আসবেন চাংখারপুলে যে শহীদ আনাস সহ যে 6 জন হত্যা করা হয়েছিল সেখানের একজন জুলাই শহীদ জুনায়েদ, তার মা সাক্ষ্য দিতে আসবেন এবং সেই সাথে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সময় বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন হাসপাতালে গিয়েছেন এবং সেখানের যে ডাক্তার এবং নার্সরা সেখানে ছিলেন সেখান থেকে 2 জন ডাক্তার এবং নার্স আজকে সাক্ষ্য দিতে আসবেন শেখ হাসিনার মামলা। আমরা ইতিমধ্যে তাদের নাম সম্পর্কে জানতে পারিনি এবং তারা কোন হাসপাতালে সেটি জানতে পারি নাই। তো এখন পর্যন্ত তারা আসবেন, তারা বলবেন যে আসলে তারা কি কি দেখেছেন এবং যে শিক্ষার্থীরা আসলে তাদের হাসপাতালে গিয়েছেন তারা কিভাবে তাদেরকে দেখতে পেয়েছেন, তারা কিভাবে জুলাই হত্যাযজ্ঞ দেখেছেন। এবং ইতিমধ্যে আপনারা যদি বলতে চাই যে আজকে কিন্তু চাংখারপুলের যে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলা সেটিরও কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ এবং এই যে সাক্ষ্য গ্রহণ হচ্ছে এই সাক্ষ্য গ্রহণে কিন্তু সাক্ষী দিতে আসবে যারা সরাসরি প্রত্যক্ষদর্শী ছিলেন এবং জুলাইয়ে যারা আহত হয়েছিলেন বা জুলাই যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা এবং তারা বলবেন যে আসলে তারা কিভাবে দেখতে পেয়েছেন এবং জুলাই হত্যাযজ্ঞ আসলে কতটুকু নির্মম ছিল। এবং প্রতিটি সাক্ষ্য গ্রহণেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের ঘটনা আসলে শুনতে পাচ্ছি এবং নির্মম যে কিভাবে আসলে নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছিল, ছাত্র জনতার উপর কিভাবে আন্দোলন দমানোর জন্য আসলে তাদের উপর কি কি অত্যাচার হয়েছিল সেটি কিন্তু আমরা প্রত্যেকবারই আসলে শুনতে পাচ্ছি এজলাসে। এবং সেই সাথে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এই যে শেখ হাসিনার মামলায় যে রাজসাক্ষী অর্থাৎ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তিনি কিন্তু পুরোটা সময় এজলাসে থাকেন এবং তিনিও সাক্ষ্য গ্রহণের সময় থাকেন। এবং সেই সাথে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাংখারপুলের যে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলা সেখানে যে কনস্টেবল সুজন, শাহিদুল ইসলাম সহ ইমাজ হোসেন ইমন সহ 4 জনকেও কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একটু পরেই আসলে শুনানি শুরু হবে 11:30টার দিকে এবং এই প্রথমে শেখ হাসিনার মামলা দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং পরবর্তীতে চাংখারপুলের মামলায় সাক্ষ্য গ্রহণ হবে এবং দুটোই আজকে ট্রাইব্যুনাল একেই আসলে হবে। তো ইতিমধ্যে আসলে ট্রাইব্যুনাল যেহেতু বিচারপতিরা এসেছেন তবে শুনানি যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে, জেরা শুরু হবে তখন আসলে আমরা আপনাকে যে আজকে কি কি তথ্য বা কি কি ঘটনা বলে আসলে শুনতে পেয়েছি আমরা সেটি আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। পার্বণ।